হায় হায়, ভাঙচু শুরু করছে। সকাল হইলেই পাগলা খেয়ে বাজায়। সকাল হইলে মাথাটা গরম হয়ে যায়। আবার ভাঙতে শুরু করছেন। ভাঙতে ভাঙতে ঘরে সবকিছু শেষ হয়ে গেল। সকাল হলেই তো সে ভাঙা চলা শুরু করতো। 4 জনে ডাক দিলেই বাস। চা গরম, চা গরম। গাদা গাদা তরকারিতে টেবিল সাজিয়ে রাখতো। তরকারির মজা হয় নাই বললেই বাস। তার এই অভিমানী রাগ দেখে আমি খুব আনন্দ পেতাম। বল, ঘরের জিনিস আমি না ভাঙলে কে ভাঙবে? বল, কে ভাঙবে? কে ভাঙবো এটা উনারে জিজ্ঞাসা করবেন। এখন আমার সাথে আহেন। আহেন, হ্যাঁ আহেন। অহন তারে দেখে প্রাণ বইরা কান্নাকাটি করেন, বুঝলেন? মরেই যদি যাবে, এত মায়া দিলে কেন? এই এই আমার পাথরের মতো চেয়ে আছো কেন? আমার বুকটা ভাঙতে পেরেছ, কিন্তু জিনিসপত্র এখন আর ভাঙতে পারো না। জিনিসপত্র ভাঙতে পারো না, ভাঙতে পারো না। অহনো কাঁদতাছে, আর কান্দেন না। আহেন আহেন। দাঁড়ান। এই বেটা, রোজ রোজ সালাম করিস কেন? সকালবেলায় আপনি সালাম না করলে আমার দিনটাই ভালো যায় না। বেটা গাদার বাচ্চা। হ্যাঁ, আমি আমি গাদার বাচ্চা? এই কথাটা সরে দিলে বুঝতে পারতাম আমার বাবা মা ছিল, অথবা আছে। আর 27 বছর ধরে তো আপনার ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। বারে বা, এই দুঃখের কথাগুলো না বলে তোর বলা উচিত ছিল আমার বাপ যদি গাদা হয়, আপনি আমার দাদা, সুতরাং আপনি আর আমি স্বজাতি। ওইসে আমার দাদা কখনো গাদা হইতে পারে না। যান, কাপড় বদলা আহেন। শোন, তোর কাপড় আর আমার কাপড় এক না হলে লোকে তোকে আমার চাকর বলবে না? ড্রাইভার তো এক ধরনের চাকরি। বেশি কথা কইন না, আমার সাথে আহে। আমায় তবিলে দাঁড়িয়ে আর কত তবিলদারি চান? রোজ তো বাজার থেকে কমপক্ষে 100 টাকা চুরি করিস। তওবা তওবা, এটা আপনি কি করেন? আমাকে 14 গোষ্ঠীর মধ্যে এই উগা চর্বি খুঁজে পাইবেন না। জিনিসপত্র আমি ঠিক দামে কিনি, মাগের এই ওজনে একটু কমানি বললেই এই টাকা কিছু বাইসা যায়। আচ্ছা দাঁড়াও, আমি ওজনের যন্ত্র দিয়ে এখন থেকে বাজার মাপবো। এত কাঁচা কাম আমি করি না, ওই যন্ত্রটা নষ্ট করে রাখছি। আজ থেকে তোর চাকরি নেই, যা। তোমার চাকরি নট নট হলো। সালাম করি। এই বেটা, সালাম করছিস কেন? বুঝলেন না, আমার চাকরি যাওয়ান মানে আবার চাকরি হইল, আর নতুন চাকরি হইলে বেতন বাইরা যায়। তার মানে আমার প্রমোশন হইল। আহেন। আহেন আহেন। ফটিক চান মোল্লা গলি সাচ্ছে কেমন লাগে? কেমন লাগে? যান, ভিতরে যাবো। যান। বেটা কুলির বাচ্চা, সামান্য কয়টা টাকার লাগে ফটিক চান মোল্লার দামি গাড়িতে উঠছে। হ্যাঁ, ওর দোষ কি? সাথে 10টা টাকা নেই বলেই তো ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর বাবা এবার কি মুখে মুখে বলে তোকে ছাড়া বাঁচবো না, আমাকে এয়ারপোর্টে নিতেও এলো না। আরে মা মরে গেলে বাপ তালে হয়ে যায়। বাবা, বাবা, এয়ারপোর্টেও গেল না, বাড়িতেও নেই। লোকে ঠিকই বলে মা মরে গেলে বাবা তালই হয়ে যায়। আমি এখন 20 টাকা দেবো কোত্থেকে? সবই তো ডলার। দিতে হবে না।
এই বেশি এয়ারপোর্টে গিয়েছিলে? ভদ্রভাবে গেলে তো তোর জিনিসপত্র আমি ছুতে পারতাম না। তোর জিনিস আমার আগে কে ছবে বল? শুধু জিনিসই ছবে, আমাকে ছবে না বাবা? আয়। বাবা তুমি কেমন আছেন খালুজান? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি আপনার চাচাতো শালীর ছেলে মিশা, ওই যে জয়পুরে মুকুলাকান্ত, মানে আপনার এককালের বন্ধুর ছেলে। ও হ্যাঁ হ্যাঁ, কিছুটা মনে পড়েছে। তা তুমি হঠাৎই আসতে হলো, আমার বাবা মা দুজনই মারা গেছেন। মা মারা যাবার আগে আপনাকে দেবার জন্য এই চিঠিটা লিখে গেছেন, পড়ে দেখুন। ইয়ে ভাই বুঝতেছেন না, উনি মানে টিপসই। আমি টিপসই। তা কি লিখেছে? খালাম্মা অর্থাৎ আপনার স্ত্রী এবং আমার মা কথা পাকা করে রেখে গিয়েছিলেন, আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। অবশ্য সেখানে আপনারও একটা ইচ্ছা থাকতে হবে। ইয়ে, আমার স্ত্রী যদি কথা দিয়ে থাকে তাহলে সেটা আমি ফেরাবো না। তা তুমি করোটা কি? ইটালিতে ওমেন প্রোটেক্টিং ডিপ্লোমা নিয়েছি। ইয়ে, সেটা কি রে? এটা তো আমি বুঝতে পারতেছি না, খুলে কোন তো ভাই। সেটা মানে মেয়েরা তো দুর্বল, তাদেরকে কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা যায়। বাহ 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 বাহ, বেশ বেশ। তারপর? তারপর জাপান থেকে নিয়েছি অ্যালকোহলিক রেস্ট্রিকশন ডিপ্লোমা। ইয়ে, এটা আবার কি? সেটা হলো মাদক আসক্তি থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায়। বাহ 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 বাহ, বুঝে বেরো। হ্যাঁ। চমৎকার চমৎকার। তা, ব্যবসা বাণিজ্য কিছু করো না? ওকলাহামা থেকে এমবিএ কমপ্লিট করেছি। বাবা, এই বয়সে এতগুলো পাস দিয়ে ফেলেছো? থ্যাংক ইউ আঙ্কেল। এই দাঁড়িয়ে আছিস কেন রে? যা মালপত্রগুলো নিয়ে যা, নিচের গেস্ট রুম খুলে দে। যাও 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 বাবা, যাও। থ্যাংক ইউ। বাই আঙ্কেল। ও কালামা। এই বেরু, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বস বস। না 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 শোন, না, নিচে বহি। ছেলেটা না অনেক বিদ্বান, ওকে আমার ব্যবসায় বসে দিলে কেমন হবে বলতো? ভালো হয় না। এই বেটা, আরে আমি কি এমনি বসাবো? তিতির সঙ্গে আগে বিয়ে দেবো, তারপর বসাবো। হ্যাঁ, আমার বউ, তারপর তোর দাদি মরার সময় কথা দিয়ে গেছে না? ওইটাও ভালো হইব না, খারাপ হইব, আরো খারাপ হইব। তুই তুই একটা মূর্খ, কাঠ মূর্খ। তোর মাথায় এত দামি কথা ঢুকবে না। আমি আমি আমার মেয়ের কাছে মত জেনে নেবো। হ্যাঁ হ্যাঁ, যান, আপনি যান, আপনি যান। হ্যাঁ, সামনে বিপদ আছে। দুই চোখেরই ভেতর তুমি বাবা। মা, আমি বলছিলাম কি, ওই যে ছেলেটি খুব ভালো। ভালো মানুষ বলতে যদি চেহারা, উচ্চতা ইত্যাদি বোঝায় তাহলে ভালো বলতে পারো। দেখ, বাইরের মানুষ লুটে পুটে খেয়ে সব ব্যবসা নষ্ট করে ফেলছে। যদি ওকে আমি আমার কায় কারবারে বসিয়ে দেই, তিনিও যে লুটে পুটে খাবেন না তার কোনো নিশ্চয়তা আছে? আরে, সেই জন্যই তো কোমরে একটা রশি বেঁধে দিতে চাই, মানে তোর সঙ্গে বিয়ে দিয়ে একেবারে পাকাপাকি। বাবা, ভেবেছিলাম কথাটা তোমাকে আস্তে আস্তে বলবো, কারণ তুমি দুঃখ পেতে পারো। কিন্তু বাবা, তুমি আমাকে সময় দিলে না। আমি তোমাকে না জানিয়ে একজনকে বিয়ে করেছি। শুধু তাই নয়, আমি সন্তান সম্ভবা। সুতরাং তোমার কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। বিরু, তিথি নাকি একজনকে বিয়ে করে ফেলেছে। খুব ভালো। শোন শোন, সে মানে সে সন্তান সম্ভবা। আরো ভালো। চুপ কর গাদা, ভালো কি করে হলো?
আপনি আমারে গাদা কন, আর আমি আপনার কই দাদা। গাদার দাদা কি হয়? গাদাই হয়। এই, সেইটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। আপনি টেলিফোন করে দেন, জামাই দেশে আসুক, বড় করে উৎসব করে কার কারবারে বসাই দিবেন। এটা ঠিকই বলেছিস গাদা। আসলাম চোর হয়েছে বাটপার রহন গুন্ডা নাম্বার 1। একদিন ধরে এত রিসার্চ করে ফটিকচার মোল্লার বাড়িতে ঢুকলাম, কিন্তু তীরে এসে আমার নৌকা ডুইবা যাইব। তিথির জামাই যদি আমেরিকা থেকে দেশে আহে তাইলে আমি পাংখা। ওই টিফি ফটিকচার মোল্লার গার্মেন্টস, স্টিল মিল্ক, আমদানি রপ্তানের কারবারের দায়িত্ব ওর জামাইরে দিয়া দিব, আর আমি বুড়িয়াম নাম 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 আঙ্গুল চুষুম। আরে আপনার দেহটা তো হাতির মতো, মাথাটা ছাগলের মতো, মগজটা শুয়োরের মতো, বুদ্ধিটা শিয়ালের মতো, কিন্তু কুত্তার মতো ঘেউ করতেছে। এই কামটার বাচ্চা, আমি কুত্তা। শোনেন, দেশি বিদেশি এলসিসিয়ান এই 3 ধরনের কুত্তা হয়। আপনি কোনটার মধ্যে ভরেন না, আপনি নিলেন ক্রস। ধরে লন তিথি জামাই আইতাছে, আবার আসছেও নাই। You are under arrest. আমি ভাই, আমি নিয়ে চলো। এই সেই আস্তিনের সাপ যে মোল্লা সাহেবের কপালে দংশন করেছে। রাস্তা থেকে কুড়িয়ে এনে 27 বছর ধরে তাকে পেলে পুষে বড় করেছেন, দিয়েছেন মোল্লা সাহেবের সমমর্যাদার অধিকার। সেই কিনা মোল্লা সাহেবের মেয়ের স্বামীকে খুন করে। আমার মক্কেল নিজেই সেই গাড়ির ড্রাইভার ছিল। গাড়িতে বোমা ব্লাস্ট হলে সে বাঁচবে না, এটা জেনেও। এটা ছিল টাইম বোম। নির্দিষ্ট সময়ের মধ্যে সে গাড়ি থেকে লাফিয়ে পড়ে নিজে বেঁচে গেছে। ভাগ্য ভালো, মোল্লা সাহেবের মেয়ের গায়ে স্প্লিন্টারগুলো আঘাত করেছে, তবে কম। সংজ্ঞা হারিয়েছে কিন্তু মরেনি। হ্যাঁ, মিশা কথা, এটা কি কয়? হ্যাঁ, ইয়োর অনার, শুধু তাই না, যখন দেখতে পেল মোল্লা সাহেবের মেয়ে মরেনি, তখন পিস্তল দিয়ে গুলি করে মারতে গেলে মিশা সাহেব তাকে বাঁচান এবং পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করিয়ে দেন। পিস্তলের গায়ে তারই ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট আমি আদালতে পেশ করছি। এইগুলা সব বানানো গপ্প, আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ, ও দাদা, আপনি কিছু কোন, আপনি না করে তো জেল ফাঁস হয়ে যাবো। এই খুনের একটা নীল নকশা আগে থেকেই তৈরি হয়েছিল। আমি এই ব্যাপারে মিশা সওদাগরকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি, ইয়োর অনার। অনুমতি দেয়া গেল। মিশা সওদাগর, জি। আপনি যখন মোল্লা সাহেব তার ব্যবসার সব দায়িত্ব দিতে চেয়েছিলেন, তখন উনি কি বলেছিলেন? উনি সব ক্ষেত্রেই বাধা দিয়েছেন। আপনার কথা আমার ভালো লাগে নাই, আপনার চেহারা আমার ভালো লাগে নাই, এই জন্য বাধা দিয়েছি। কি বলে? শুনলেন ম্যাডাম, আমার চেহারা নাকি খারাপ। আরে হাজার হাজারে মেয়ে আমাকে প্রেমপত্র লেখে, সেই চিঠির বস্তা মিউনিসিপ্যালিটির ট্রাক দিয়ে সরাতে হয়। কারেক্ট বিরু? অর্ডার অর্ডার অর্ডার। এবার আমি ফটিকচাঁদ মোল্লা সাহেবকে কিছু বলার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। আচ্ছা, আপনার মেয়ের জামা তাকে দেশে আনার কথা কে বলেছে? ওই বীরু দেশে আনার কথা বলেছিল। তখন কি জানতাম তার মনে এই উদ্দেশ্য ছিল? ক্রিমিনালদের মনের ভাব বোঝা খুবই কঠিন। ফটিকচাঁদ মোল্লা তার আশ্রিত লোকটির বিরুদ্ধে মিথ্যে বলার কথা নয়, ইয়োর অনার। ইয়োর অনার,
আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির আদেশ প্রার্থনা করছি। আমি কিছু বলতে চাই। না উকিল সাহেব, না, আর বলা বলে দরকার নাই। পলাশের যুদ্ধ শেষ হয়ে গেছে। জজ সাহেব, আমি দোষ স্বীকার করে নিলাম। আপনি আপনি আমার সাজা দেন। সাক্ষ্য প্রমাণাদির উপর ভিত্তি করে আসামি বীরুকে দোষী সাব্যস্ত করা হলো, তাই অত্র আদালত আসামি বীরুকে 302 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করলো। থ্যাংক ইউ, ইওর অনার। দাঁড়া, হ্যাঁ, তুই উকিলকে কিছু বলতে দিলি না কেন? এতদিন না করলে তো অনেক কিছু বুঝতেন, আজ যে বুঝবেন না এটা তো বুঝি নাই। পথের মানুষ ঘরে থাকলে কি আর জেলে থাকলে কি। আপনাদের দুইটা অনুরোধ করবো। বল। আমার লেগে চিন্তা করে শরীরটা খারাপ করেন না, আর ভুলেও জেলখানা আমার দেখতে দেন না। আপনার অসুস্থ শরীরটা দেখলে আমার আমার বড় কষ্ট হইব। আমি নির্দোষ প্রমাণিত হইয়া আপনার বাড়িতে আসবো। আর একটা কথা, রোজ সকালে আপনার জুতা না মুছলে, আপনার সালাম না করলে আমার আমার দিনটা ভালো যেত না। আপনার জুতা জোড়াটা আমারে দিয়ে দেন। কি হলো, দিবেন না? জুতা পরাতিস তুই, খুলেও দিতিস তুই, এখন এখন অনুমতি চাচ্ছিস কেন? অনুমতি চাচ্ছিস কেন? খালুজান, আপনি চিন্তা করবেন না। আপনার মাথা উঁচু রাখতে সবকিছু জেনেও আপনার মেয়েকে আমি বিয়ে করব। না বাবা, আমি বিয়ে করেছি, কিন্তু কোনো পাপ করিনি। মিথ্যে লজ্জাকে ঢাকার জন্য দ্বিতীয় কোনো পুরুষকে আমি গ্রহণ করতে পারবো না। বলে যাসতে, বলে যাসতে, তুই মা হতে চলেছিস। বাপের পরিচয় ছাড়া তোর সন্তানের সমাজে বাঁধবে কি করে? তথা আমি সমাজে কি করে মুখ দেখাবো? লোকে যখন জিজ্ঞেস করবে তোমার মেয়ে সন্তান হতে চলেছে, অথচ জামাইয়ের কোনো অস্তিত্ব নেই। তোমার মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে আমার অস্তিত্বকে তুমি মুছে ফেলতে চাও? মুছে ফেলতে হয়, মুছে ফেলতে হয়। ইজ্জতের জন্য, সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য অনেক কিছু মুছে ফেলতে হয়, অনেক কিছু মুছে ফেলতে হয়। তোমার কথা রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমি শেষবার মতো তোকে বলছি, তুই মিশাকে বিয়ে কর। বারবার তুমি একই উত্তর পাবে, না না না। এই না শব্দটা তো ওরা আমার মাঝখানে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। লোকে বাজে কথা বলতে শুরু করেছে। আমার কথা না শুনলে, প্রয়োজন হলে আমি আমি তোর মুখ দেখবো না। আমি আমি তোকে ত্যায্য করবো। তুই তুই আবার কলঙ্ক, তুই আবার কলঙ্ক, তুই আবার কলঙ্ক, কলঙ্ক। দাঁড়াও বাবা, বাবা, আমার মুখ যাতে তোমাকে দেখতে না হয়, আমি তোমার দৃষ্টির আড়ালে চলে যাব। জীবন থাকতে আর কোনোদিন এখানে আসবো না। আসলে আসলে আমার লাশ আসবে।
আপনি তোর জন্যই তো আমার এই অবস্থা। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি আপনার স্বামীকে খুন করিনি। তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। না, এই অবস্থা আমি আপনাকে ফেলে যেতে পারি না। চলুন, আমি আপনার বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। চলুন। না, আমি আমার মৃত্যু মায়ের কসম খেয়েছি, সে বাড়িতে আমি যাব না। আমার লাশ যেতে পারে, আমি যাব না। তুই চলে যা, চলে যা। যে কোনো মুহূর্তে তো আপনার সন্তান প্রসব করবেন, আপনার কিছু হয়ে গেলে ওর কি হবে? যদি আমার মৃত্যু হয়, আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিবি, নতুবা এতিমখানে নিয়ে যাবি। পরিচয়হীন হয়ে আমার সন্তান সে বাড়িতে থাকুক, সে আমি চাই না, চাই না, চাই না, চাই না। তুই যা, যা। ডাক্তার সাহেব, দুঃখিত, মহিলাকে বাঁচানো গেল না। না, আমি আমার মৃত্যু মায়ের কসম খেয়েছি, সে বাড়িতে আমি যাব না। আমার লাশ যেতে পারে, আমি যাব না। তুই চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। অবশ্য একটি ফুটফুটে সন্তান তিনি রেখে গেছেন। আমি আর কত লাশ কবর দেবো? এই খবরদার, অমন গাড়া কোনোদিন গাইবে না, বুঝলি? বাবা, তোমার কি ধারণা আমি মরে যাব? তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি আর কত লাশ খবর দেবো? খালুজান, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে ওনার একটা সন্তান আছে, সেই সন্তানকে কে যেন নিয়ে গেছে। কে নিয়ে গেল? কে নিয়ে গেল? এই বাচ্চা নিয়ে এখন আমি কি করি? চারদিকে পুলিশ, বেরোবার তো পথ নেই। না কেউ কতক্ষণ বাঁচবে, নাকি ওকে ওর নানার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। যদি আমার মৃত্যু হয়, আমার সন্তানকে ডাস্টবিনে ফেলে দিবি, নতুবা এতিমখানে নিয়ে যাবি। পরিচয়হীন হয়ে আমার সন্তান সে বাড়িতে থাকুক, সে আমি চাই না। না না, ডাস্টবিনে ফেলবো কেন? ও আজ থেকে আমার সন্তান, আমার পরিচয় সে বড় হবে। আজ থেকে আমি ওর বাবা। আমি তোর জন্য দুধ নিয়ে আসছি, তোর জন্য দুধ নিয়ে আসছি, আমি দুধ নিয়ে আসছি। শালির বেটি, তুই সংস্থাদের বউ হতে চাস না? আজ তো রক্ষা নেই। আমার বউ তোমার বউ, তাদের বউ আমার বউ, তোমার বউ তুই, তোকে বাঁচানোর জন্য মারামারি করলাম। শুনি, খবরদার ডাকবি না। ভুলি নাই, আমি ভুলি নাই। আদালতে মিথ্যে গলাবাজি করে আমাকে জেলে পাঠিয়েছিলি।
আর আমাকে ছাড়বে না। কোথায় যাবেন? চলুন। ইন্স্যুরেন্স কোথায়? ডেট ওভার রিনিউ করোনি কেন? ইয়ে, শুনুন, আপনার বিপদের সামনে আমার বিপদ। ইয়ে মানে ধন্যবাদ দেবেন তো, এটা শোনার সময় এখন আমার নেই। টাকা জোগাড় করতে হবে বাচ্চা দুধের জন্য। বিয়ে করলেন কবে? জেলে যাবার সময় তো ব্যাচেলারই ছিলেন। পালিত বাচ্চা। দুধের টাকাটা যদি আমি দিই? শত্রু টাকা নেব কেন? মানে আমি আপনার শত্রু হতে পারি, কিন্তু আপনার বাচ্চা তো শত্রু না। তাছাড়া আপনি আমাকে বাঁচাতে এত পরিশ্রম করলেন, আমি না হয়। বলেছি তো আপনার টাকা আমি নেব না। ঋণ হিসেবে না হয় আমার কাছ থেকে নিন। ওই সামনের রাস্তার বাম দিকের 15 নম্বর বাড়িটি আমার। একদিন এসে না হয় শোধ করে যাবেন, প্লিজ। নিন, এই নিন। নিন না, নিন 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 না। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, করো আমারে। হ্যাঁ, বাচ্চাদের দুধ আছে? আছে, এই যে। পিছলা কানুর সাথে মোলাকাত হয়েছিল। পকেট থেকে টাকাটা? পকেট মার, একেবারে খানদানি পকেট মার। ধরতে গেলে পিছলা যায়, হোটেল ফুল বানাতে গেলে পাইতে পারেন। হোটেল ফুল বানো। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা বাসো বন্ধু, তেরাই করো আমারে, আমি ভালোবাসি তোমারে। তোমা একটা ইলিশ, ইলিশ একটা পাঙ্গাস, পাঙ্গাস মুরগি, মুরগি খাসি, খনোডাই যাতে সব দে। ওরে আল্লাহ, কি কইতে ভাই? তাড়াতাড়ি কর। হ্যাঁ, তোমারে বাকি দেওয়া ফুলবানু নেশে ধরে দেছে, বুঝছো? তোর মা লাগে নাকি? ওয়া খাও কি, মোর মা লাগবে কা? মুই তো চিন্তা করে থুইছি মোর পোলার মা হইবে, বুঝছো? সেটা দুম্বা ওই যে দাও, আবার বাকি দেখাইতে চাইতে আছে। আবে ওই পিছলা কেন? ফুল বানু কি টাকার গাছ লাগাইছে নি যে তোর জামাইয়ের মতো আদর কইরা বাকি খাইতে দিব? ওই আমার বেশি বাকি নাই। রদম্বা, ওর বাকি লিস্টিটা দে তো। ও তাল গাছের সবার লম্বা। হায় 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 হায়, দেখছো তোর বাকি লিস্টি তোর চেয়ে লম্বা। ঠিক আছে, আজ দেখাই দিমু, আজ নগদ খামু। আবে আগে মাল বাইর কর। ঢুকা ঢুকা, প্যান্টের ভিতর হাত ঢুকা। আরে ঢুকা না বেটা, ইয়ার কি মারছ? আগে মাল তারপরে কথা। ঢুকা, প্যান্টের ভিতর হাত ঢুকা। টাকা বের কর, কমবে দে। এই যে ভাই 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 ভাই, ওই যে পিছলা কানু। 500 টাকা? মোর মারো কা? আয় পিছলা কেন? আমারে ধরা তো সোজা না, আমারে ধরা তো সোজা না, আমারে ধরা তো সোজা না। আমারে কেউ কোনোদিন ধরতে পারবো না, আমার নাম পিছলা কেন? শালা, একটা মা মরা বাচ্চা দুধের টাকা চুরি করেছিস, আজ তোকে বেড়ে আমারে মাইরো না, তোমার পা দুটো আমার দাও, আমি সালাম করি। আমি পিছলা কানু চুরিদারি করে চলি, আজ পর্যন্ত পুলিশ কিংবা সাধারণ মানুষ কেউ আমার ধরতে পারে নাই। পিছলাইয়া গেছি, তুমি যখন আমার ধরে ফেলাইছো, আজ থেকে তুমি আমার ওস্তাদের ওস্তাদ। কোথায় থাকো? ওই যে গলির মুখের বাড়িটাতে। আচ্ছা তুমি যাও, আমি বাচ্চার দুধ নিয়ে আশা পড়তাছি। যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করিস তাহলে খুন হয়ে যাবে। ঠিক আছে ওস্তাদ। পুলিশ? বাবা, এক্ষুনি তোর দুধ এসে যাবে। তুই তুই কাঁদিস না বাবা, তুই কাঁদিস না, তোর দুধ এসে যাবে। হ্যাঁ, আমি ওই
কান্নার আওয়াজ। কি কার বাচ্চা? আমার গাড়িতে পাইল কি করে? কি করি? আপাতত বাড়িতে নিয়ে যাই, তারপর দেখা যাবে। ও ও, না না না। আপনি চিনতে পেরেছেন? ধন্যবাদ। মানুষ পাঠিয়েছিলাম আপনাকে তুলে আনতে। কোন সুরে বাচ্চা জানিয়ে আপনাকে বাঁচিয়েছে। এখন আর আপনাকে বাঁচাবে কি? স্বর্গ অর্থেই আপনার প্রেমে পড়ে গেছি, বিয়েও করতে পারি। কি বাজে বকছেন? কোলের বাচ্চাটা কে? বিয়ের আগেই কাম সেরে ফেলেছেন না? সারা ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আজ ঢাকা শহরের সব মানুষগুলো বয়রা হয়ে গেছে, তোর চিৎকার কেউ শুনবে না। এই! তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে আমি জেল থেকে বের হয়েছি। আমি তোকে জানে বাঁচতে দেবো না। তুই বাঁচতে পারবি না, তুই বাঁচতে পারবি না। তোর করে যাবে কুকুরতে খাওয়াবো, তোকে বের আমি ফাঁসিতে ঝুলবো। শুনুন, তাতে আপনার শাস্তি আরো বেড়ে যাবে। বরং ওর অপরাধের স্বীকারোক্তি নিয়ে আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। আরে এই বাচ্চাই? এই বাচ্চা আমার। পুলিশের ধাওয়া খেয়ে আপনার গাড়িতে রেখেছিলাম। আমার এই নাতনি রে তেমনি ভালোবাসি তোমারে, মুরগি যেমন ভালোবাসে পাশের বাড়ির মুরগারে। ভাই জলদি মালগুলি ভ্যান গাড়িতে তুলেন। আরে সবগুলি জলদি তুলেন। ভালোবাসো কিনা বাসো বন্ধু, বাসো কিনা। ধরেন ভাই, বেশি করে দেন। আরে সব দেন, সব। টাকা? টাকা মানে? আরে কাল আমার নানার জন্মদিন, ফটিক চান মোল্লা আমার নানা, চিনেন না? এই দেখেন আমার নানার সাথে আমার ছবি। সরি স্যার, টাকা চেয়ে ভুল করেছি স্যার, মাফ করে দেবেন। লাগলে আরো নিয়ে যান। আর লাগবে না। মনে হয় নতুন মক্কেল। ভাই সালাম আলাইকুম। ভাই হাত মিলান ভাই, আমার বউটা খুব অসুস্থ ভাই। আমার বলতে খুব কষ্ট হইতেছে। আমি দোকানদার ছিলাম, এই মাল সব আমার। আমি এখন সব বিক্রি করে দেবো। এই দোকানের সব মাল 50% মূল্যে। আপনি লাগলে আপনি সব নিয়ে যেতে পারেন। প্রতি বোতল 5 টাকা করে হলে নিতে পারি। ও আমার বউ অসুস্থ বলে সুযোগ নিতেছেন? আচ্ছা দেন, যা দিবেন দেন দেন। আরে রাখেন মিয়া, আগে মালগুলি নেই। আরে গুনেন। ইয়ে, আমি একটু বাথরুমটা সেরে আসি। হ্যাঁ, ডায়াবেটিসের রোগী রাস্তায় নামলেই প্রস্তাবে পায়, শালা মরেও না। বইরা যেমন ভালোবাসে কচি কচি মাইয়া রে, তেমনি ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বাসো বন্ধু। ওই বুইরা বুঝি আপনার বাপ? বাপ হবে কেন? আমার স্বামী। না মানে একজন বুইরা আপনার স্বামী? বাধ্য হয়ে বিয়ে করছেন? বাধ্য হব কেন? এই ধরেন আপনি কারোর সাথে ভাইগে গেছিলেন, সে আপনার নষ্ট কইরা চলে গেছে। অথবা আপনি স্বামী ত্যাগ করছেন, অথবা সৎমার ঘরে বড় হইছেন, অত্যাচারে টিকতে না পাইরা। তোমার কোনোটাই সত্যি নয়। আজকালকার মেয়েরা ইচ্ছে করে বৃদ্ধ স্বামী খোঁজে। তাড়াতাড়ি স্বামী মরে গেলে
সয় সম্পত্তির মালিকও হওয়া যায় তাড়াতাড়ি। আচ্ছা, ওই বুইরা কেমন সম্পত্তির মালিক? কয়েক কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, গুলশান এবং বনানীতে দুটো বাড়ি আছে। কিন্তু তুমি কে? এত কথা জিজ্ঞেস করছো কেন? আমি আমি ফটিক চাঁদ মোল্লার নাতি। নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, তিনি এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এই দেখেন আমার নানার ছবি। আমার নানা ওনার স্ত্রী আছেন না মারা গেছেন? মারা গেছেন অনেক আগে, তবে এখন আবার বিয়ে করতে রাজি হয়েছে। বিয়ে করতে রাজি হয়েছেন? উনি উনি কেমন পাত্রী চান? ঠিক আপনার মতো, গোলগাল, নাদুস নুদুস, স্মার্ট। থ্যাংক ইউ। আমার কথা কি চিন্তা করা যায় না? কিন্তু আপনার যে স্বামী আছে, তালাক দিয়ে দিব। তাইলে কাল খুব স্মার্ট হইয়া নানার বাড়িতে চলে আসবেন নানি। কি হলো? আরে নানি দেখিয়ে ফেলেছো? বলো নাতি, কি খুঁজছো? মন চাইতেছে আমার নতুন নানিরে কিছু গিফট করতে, কিন্তু শালা সস্তা সরা এত খারাপ, আমার পকেট মেনে নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে গিফট কিনে দাও। থ্যাংক ইউ নানি। আমাকে ফেলে ওই ছোকরাটাকে চুমো খেলে? এই মেয়েরা, এই তোমরা কারা? কোন শালা বলেছে আমার আজ জন্মদিন? হ্যাঁ, ফটিক চাঁদ মোল্লার বাবাও জানে না ফটিক চাঁদের কবে জন্মদিন। আমি সারা কুড়ির ছেলে কুড়ি, অনেক কষ্ট করে বড়লোক হয়েছি। হ্যাঁ, আজকালকার উঠতি বড়লোকরা হঠাৎ করে একটা উৎসব করে জন্মদিন পালন করে। শালারা ফুর্তি করে আর শালারা ওই মাল খায়। এই যাও, যাও। আপনার নাতিও তাই বলেছে এবং খাওয়া দাওয়ার জন্য দাওয়াতও দিয়ে এসেছে। তাছাড়া কি? কিছু কোল্ড ড্রিঙ্কস বাকিতে এনেছিল। তুমি? আপনার নাতি আমার দোকান থেকে আপনার জন্য দুটো চেন এনেছিল। অবশ্য একটাই আনতে চেয়েছিল, ইচ্ছে করে দুটো দিয়েছি। কোনটা আপনার পছন্দ হয়? আর তুমি? আমি না করতে পারিনি। আপনার নাতি আমার দোকান থেকে একটা 44 ইঞ্চি টিভি এনেছিল আপনাকে গিফট দেওয়ার জন্য। অবশ্য টাকাটা আজকে দেওয়ার কথা ছিল। ফাজলামি পেয়েছো না? হ্যাঁ, ফাজলামি পেয়েছো। কে না কে নাতি সেজে তোমাদের কাছে মাল নিয়ে এসছে আর তোমরা এসছো টাকা নিতে আমার কাছে। দাঁড়াও দাঁড়াও, সুরতালি বন্ধু নেই। এই নেন, জানি তো। আর পুলিশকে বল কর, বলো টাকা নেবে না গুলি খাবে, বলো। ধর, ফোন কর। এই, এই, এই। चूड़ियां बोले कंगना, हाय मैं हो गई तेरे सजना, तेरे बिन जियो नहीं। এই, তুমি আবার কে? তুমি নিশ্চয় ফটিক চাঁদ মোল্লা? তোমার পরিবারে সাধারণত পুরুষরা কত বছর আছে গো? কি করো? তার জন্য তো বললাম। আহা, আমি যাকে বিয়ে করব, বিয়ে? তার উপরে আমাকে একটা প্ল্যান করতে হবে না? বিয়ে করবে? হ্যাঁ, তোমার নাতি গতকাল এই ব্যাপারটা ফাইনাল করে এসেছে। সাদা বাতে আদালত হুম। আইসে যখন এই কামটা সাইডেই ফালান, এই কাজে যাবো। এ কি? আরে যাও। এই, চল। আরে, আমি আরে তোমার নাতি, আরে খাই। এই সুরতালি, আরে এই সুরতালি, ডাক্তার সনকালা কি হয়েছে? আমার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, টেলিফোন লাগা। হ্যালো, ডাক্তার মুবিন, জলদি চলে আসেন, আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্টের রোগী। হ্যাঁ ডাক্তার সনকালা, হে তো এই বছর 20টা রোগী মারছে। আগে বললি দেখা হারামজাদা। ডাক্তার জামান, জলদি আপনি আমার বাড়িতে আসুন। আরে আরে হে তো নিজের পোলার চিকিৎসাই করতে পারে না, অন্য ডাক্তার দিয়ে করান। এখন আমি কাকে ডাকি? ডাক্তার প্লিজ চলে আসুন। ডাক্তার আপনি চলে আসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ডাক্তার সাহেবরা, এই দেখুন এই ছেলেটা পায়ে আঘাত পেয়েছে, এক্ষুনি ভালো করে দিতে হবে।
এক্ষুনি তো ভালো হবে না, ঘা শুকোতে 6-7 দিন লাগবে। একজন ডাক্তারের যদি 6 দিন লাগে, তাহলে 2 জন ডাক্তারের চিকিৎসা করতে কদিন লাগবে? 3 দিন। আর 7 জন চিকিৎসা করলে কদিন লাগবে? কয়েক ঘন্টা মাত্র। এই অঙ্কটা বোঝেন না? তা কি করে সম্ভব? এক্ষুনি আমি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করছি, হ্যাঁ। সবার লাইসেন্স ক্যান্সেল করে দেবো। ভাবছেন আমি সদরঘাটে করি না? টিপসই ছাড়া কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। হ্যাঁ? এই যাচ্ছিস কোথায়? এত বড় বড় সিরিজ বার করেছেন, পালাবে না? ও পালিয়ে যাক, ইঞ্জেকশন দেবো আপনাকে। মনে হচ্ছে আপনার মাথায় দোষ হয়েছে। এই উনাকে সবাই ধরুন। কি? আরে বলছি খবরদার, সরদারি আমার বন্ধু খান, আমার বন্ধু খান, বন্ধু খান। পাগল রে, পাগল দিয়া বুঝ দিলাম, আসলে একজনও আসল ডাক্তার না। এই, তুই আমার জন্য ডাক্তারদের মেরেছিস? আমার সামনে আপনাকে কষ্ট দিবে সেটা হয় না। আমার জন্য তোর মায়া হয়? হ্যাঁ হয়। ওই মায়া করে কি করবি বল? তুই তো একটু পরেই চলে যাবি। বাবা নিশ্চয়ই আমাকে খুঁজছে, আমি যাই। এই শোন শোন, সরদারি এগুলো খাবার দিতে পার। আমি বাবাকে ছাড়া খাই না। আয়, আমার সাথে, আমার সাথে খেলনা নিবি? হ্যাঁ, তোকে সবগুলো খেলনা দিয়ে দেব। দিবেন? হ্যাঁ। আমি কদিন পরে ফেরত দিয়ে যাব। আরে দিতে হবে না। বাবা অন্য জিনিস নিলে বকবে। আরে বকবে না, বলবি আমি আমি তোকে দিয়েছি। আপনি তো আমার কেউ নন। ঠিকই বলেছিস, আমি কারো কেউ নই। সৌতালি, কই বালান? ড্রাইভার কি বল গাড়িতে করে পৌঁছে দিয়ে আসতে। আমরা গরিব মানুষ, গাড়ি চড়ি না। বাবা বলেছে কষ্ট করে চলতে। তোর বাবার নিকুচি করি আমি। আয় আমার সঙ্গে, আয়। আমার বুদ্ধি তোর বাবা কথা বলবে, সাহস কত? আর যদি বিরু জেলে না যেত, তাহলে ওকে পাঠিয়ে তোর বাবাকে আমি কান ধরে টেনে নিয়ে আসতাম। হুঁ। কে আমার খোকাকে নিয়ে যাচ্ছে? এই কে? ওই বড় লোকের গাড়িতে উঠলি কেন? স্কুল থেকে ফেরার পথে আমি ওনার গাড়ির নিচে পড়ে গিয়েছিলাম। উনি আমাকে গাড়ি করে বাড়ি নিয়ে যান। জানো বাবা, উনার মস্ত বড় বাড়ি, আমাকে অনেক আদর করেছে। দেখো কতগুলো খেলনা দিয়েছে। খেলনা? ইস, নিজে কিনে দেয় না, আবার অন্য দিলে রাগ করে। উনি তোমার চেয়ে অনেক ভালো। মা নেই তো, তাই শুধু শুধু বকো। এই, এই, তুই তোর মাকে দেখেছিস? মায়ের আদর কখনো পেয়েছিস? মায়ের কথা তোর মনে হলো কেন? বল, তার কথা মনে হলো কেন? বল। আজ আজ তোকে আমি মেরেই ফেলবো। খোকাকে মারছেন কেন? আমার ছেলেকে আমি মারবো, আপনার কাছে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। যে অধিকার নিয়ে আপনি তার বাবা হয়েছেন, সে অধিকার নিয়ে আমিও তার মা। মা, আপনি আর কখনো এখানে আসবেন না। আপনার প্রশ্রতে আমার সন্তান নষ্ট হয়ে যাবে। শুনুন, মায়ের মমতায় সন্তান কখনো নষ্ট হয় না। মিথ্যে অপরাধে আপনাকে জেলে পাঠানোর প্রায়শ্চিত্ত করছি আজ 8 বছর ধরে। এই ছেলেটির কাছে আমি পর হয়ে যাব, সেই কারণে কোনোদিন দ্বিতীয় কোনো পুরুষের মুখের দিকে তাকাইনি। বেশ, আপনি না চাইলে আর আসবো না, কখনই আসবো না। আন্টি, খিদে পেয়েছে না? হ্যাঁ। তুমি বসো, আমি খাবার নিয়ে আসি।
কই না বাবা, খেয়ে নাও। বাবা তো খাবার খেয়ে যায়নি। তুমি খাও, উনি ঠিকই ফিরে আসবেন। না খোকা, এ বটকা, তোর বাপ মারা তো মিলাই দিলি, এবার আমার জন্য কিছু কর সান্দু। কি করবো চাচু? ফুল বানুরে তোর চাষি বানাই দে। মানে তোমার বউ ফুলবানু কি আমার কথা শুনবে? অবশ্যই শুনবে। আরে তুই তারে গিয়া বলবি তোর চাচা মইরা গেছে। দেখ বোকা, তুমি তো বেঁচে আছো, তাছাড়া তুমি মরে গেলে ফুলবানু তোমার বউ হবে কি করে? তারে তো আমি বিয়া করছি মনে মনে, সেটা তুই বুঝবি না। যা গিয়া বল আমি মইরা পইরা রইছি পানির ট্যাঙ্কি সিপায়। কিন্তু বুঝছি তোর কিন্তুর অর্থ। আইসক্রিম দাঁড়া বেটা, তারা এখানে আমি তোর আইসক্রিম নিয়ে আসতেছি। ভালোবাসো কিনা বাসো বটকা, এই নে তোর কিন্তু। এবার যা, ভাগ ভাগ ভাগ। ওই ক্যাসেট বাজার নাচো, গান গাছ, রোজ রোজ বাজারের টাকা চুরি করে সিনেমা দেখো। আরে সব সিনেমা দেখি না, শুধু সামনের সিনেমা দেখি। তোর লাগে স্যার আর মিল আছে তো। তারে মুই তো মনে মনে ভালোবাসি, কি বোঝো না? ওরে আমার কমর ভাঙ্গা দিল চলো, আইসাই যখন পড়ছেন আসুন না, মনটা করিলেন দেন। চাচি চাচি চাচি, খোকা আইছুস? কেমন আছুস? কিরে খোকা, কিছু খাবি? না জানো চাচি, চাচু মরে গেছে। কি কচ? কানু মরে গেছে? তোর এই খবরটা কেনা দিচ্ছে? চাচু নিজেই। চাচা কইছে মরে গেল হালায়, আবার মরা মানুষ মরার খবর ভিডিল। ব্যাপারটা তো বুঝতে পারলাম না। ওই লাগ কোনখানে? পানির পাম্পের নিচে। পানির পাম্পের নিচে? নিঃশ্বাস চলতাছে। ও মেয়েরা, মানুষ মরে গেলে কি কন লাগে? খুব ভালো মানুষ আছিল। হ্যাঁ, পিচ লাগানোর ভালো মানুষ না, খুব খারাপ মানুষ। হালাই চোর ছাচোর বাটপাট বদমাইশ সবকিছু ছিল। মাগার হ্যাঁ রে, আমি মহব্বত করতাম। আমার মহব্বতের মানুষটা দোজকে যাইব, তাই দুনিয়াতে হ্যার কিছু পাপ খণ্ডন করে দিবার চাই। আপনারা সবাই হের গায়ে একটা কইরা লাথি মারেন মারেন মারেন। ধরেন ধরেন ধরেন, তাহলে জানা ভাবটা গেলাম বিপ্লবী খাচ্ছে। হল না ভাই, রাতের বেলা ঠিকই মজা দেখাবো। আরে পাবলিকে দুই গায়ের মধ্যে দুইটা পরে চলো। মামু ফটিকচাঁদ মোল্লার টের পাওয়ার আগে এখান থেকে বাইর হয়ে যাইতে হইব, বুঝছো? তোর মামু জিন্দাবাদ, তোর মামু। আরে আমার জরুরি কাজ আছে, তুই যা তো বাবা। ওই বিচ্ছুর বাচ্চা আমার সমস্ত গোপন কথা চাই না গেলে আমি ফাইছা। আরে কি করতেছেন? ওই শালার পুত্র খুন করে ফেলাবি, খুন কইরা লাশ গুম করে ফেলাবি। শালার মামু ভাইগনারে খুন করে ফেলাইবা? এইবার দেখো ভাইগনার খেল। দাঁড়াও, ওস্তাদকে খবরটা দিতে হয়। ওই বাচ্চারে লাঠি মাইয়া রাস্তা থেকে সরায় ফেলা যা।
আমি কোর্টে হাজির করব, প্রমাণ করব কে খুনি, তুই না আমি। হ্যালো হ্যালো, আপনার ফ্যাক্টরি মাল পাচার হয়ে যাচ্ছিল, আমি উদ্ধার করে থানা রেখে এসেছি। আমার ফ্যাক্টরি মাল পাচার হয়ে যাচ্ছিল, তারপর কি হলো? আমি উদ্ধার করেছি আঙ্কাল, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। আঙ্কাল এই দেখুন, রক্ত দিয়ে আমি নিজে রক্ষা করেছি। বেটারা বুঝতে পেরেছে আপনার মাল সহজে হজম করা যাবে না। ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। তুমি যাও, ডাক্তার দিয়ে ভালোভাবে চিকিৎসা করে নিয়ে এসো। যাও যাও যাও। আসসালামু আলাইকুম আঙ্কাল। ওই কুত্তার বাচ্চার লেগা মাল পাচারের ব্যবসা খতম। আর অন্যদিক দিয়ে আজ যাইলে আমার চারিপাশে ঘুইরা ঘুইরা আমারে মরণের সিলট দেয়। উপরওয়ালা বাবা আমারে সম্বর্ধনা দেবার জন্য লাল গাড়িতে ব্যবস্থা করছে। আরে মিথ্যা কথা কোন কেন? আমি জীবনে কোনো শয়তান হতে দেই নাই। বাবা, আমি ফটিকচাঁদ মোল্লারে বলে দিমু ওই বীরুর বাচ্চা জেল থেকে পালায় আইসা এইসব ঘটনা ঘটাইতাছে। ফটিকচাঁদ মোল্লা যদি জানতেই পারে সে জেল থেকে বাইরে হয়ে গেছে, তাইলে তার জামাই আদর দিয়া ঘরে তুলে নিব। আর আপনারে ইচ্ছা আমার কইতে শরম করে, আপনার হলেন পাশার মধ্যে লাঠি দিয়ে ঘরের থেকে বাই করে দেবে। কুত্তার বাচ্চা অহন কি করো? মামু আছে, মামু আছে। ছোটবেলায় লিঙ্গ পড়তে গিয়া পুলিশ স্ত্রীলিঙ্গ পড়ছিলাম। পুলিঙ্গ হইতেছে ওই সমস্ত পোশাকধারী পুলিশ যারা দেশের জন্য, ইমানের জন্য নিজের জীবন উৎসর্গ দিতে পারে। আর স্ত্রীলিঙ্গ হইতেছে ওই পুলিশরাই যাগো তুমি চান্দি জুতা মাইরা অপকর্ম করাও। মামু লিঙ্গ পরিবর্তন করো, পুলিশ দিয়ে কাম হবে না। চাপাবাজি কম, কি করতে চাস ক? আমার কাছে একটা গুন্ডা আছে মামু। গুন্ডা? যে সেই গুন্ডা না মামু, আফগানিস্তান থেকে আইছে, আমেরিকান সৈন্যকে বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করছে। ডেইলি একজন করে খুন না করতে পারলে ঘুম আসে না। আমি ওইটারই চাই। ওস্তাদ, ওস্তাদ কি রে কেন? তুমি আজ থেকে বিরাট গুন্ডা। গুন্ডা? হ হ গুন্ডা। তোমারে গুন্ডা বানাইয়া আমার তোর মামু মিশার কাছে লইয়া যামু। ওই শালা তোমার ডরে ইন্দুরের গাথার মধ্যে ঢুকে গেছে। এখন তুমি রক্ষক হইয়া ভক্ষকের কাজ করবা। বন্ধু পাশো কিনা পাশো বন্ধু, টেরাই করো আমারে, আমি ভালোবাসি তোমারে। ভালোবাসো কিনা বন্ধু, ভালোবাসি তোমারে, হ্যাঁ ভালোবাসি। আরে ব্যাপার তো আমার লোক। ও কোচে আমার সাথে এসে বেদমে সে কিউ কিয়া? তোমার লোক হলে আমার সাথে ফাইট করে। আরে খান সাহেব, আর সামাস্তা নেই করে, আপনার শক্তিটা একটু পরীক্ষা করে দেখায়। ও বুঝতে তেমন ভালোবাসে ডাস্টবিনের ওই কুত্তি রে, তেমনি ভালোবাসে। ও মামু, তোমার সামসার দন্ত শহীদ হয়ে গেছে। বাইক না আর টের পাওনের কাম নাই, তাইলে আমার সামসার বাকি দাঁতগুলো শহীদ হয়ে যাইব। খান সাহেব কাম শুরু করো। अरे यार, काम बाद में होगा, पहले कुछ चमक दिखाओ। ঠিক ঠিক, গান বাজনা শুরু। আরে তুই? আমি আপনার কাছে চলে এসেছি। আমার কাছে? আমি যাকে বাবা জানতাম সে আমার বাবা না, আপনি আমার নানা, আমি আপনার নাতি। না না, তুই 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 আমার নাতি? না না, তুই আমারই নাতি, তুই আমারই নাতি। খালুজান, এটা একটা চাল খালুজান। কেউ না কেউ আপনার অতীতের সমস্ত খবর জানে। ছেলেটা কি আপনার নাতির পরিচয় এখানে এস্টাবলিশ করতে পারলেই
ব্যবসা বাণিজ্য ধন সম্পত্তি সবকিছু হাতিয়ে নিতে পারবে। ওকে আমি থানায় নিয়ে যাচ্ছি, পুলিশ সত্য উদ্ঘাটন করতে পারবেই। এই আয় আয়, আয় আমার সাথে। চুপি। আয়, আরে, দুই চোখের ভিতর তুমি আছো তাই, এদিক সেদিক কোনো কিছু দেখার উপায় নাই। দুই চোখের ভিতর তুমি আছো তাই, এদিক সেদিক কোনো কিছুই দেখার উপায় নাই। আমার দুনিয়া বাউল, আমার দিদির বাউল, তুই আয়, যাও, যাও। এ আমার নাতি না হয়ে পারে না। সত্যি তুই আমার নাতি, সত্যি তুই আমার নাতি, সত্যি তুই আমার নাতি, আমার নাতি। ওস্তাদ, ওস্তাদ, সব কাজ শেষ। খোকারে ওর নানার বাড়িতে পৌঁছাই দিয়ে আসছি। ওর দিকে খেয়াল রাখিস। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। দরকার হইলে তোমারে খবর দিব। এই ছোকরাটা যদি ফটিকচাঁদ মোল্লার সত্যি সত্যি নাতি হয়, তাইলে আমি পাবো ঘোড়ার আন্ডা। অহন তো সবকিছু ওরাই দিয়ে দিব। আপনি তো মূর্খ মানুষ, আপনার বুঝায় লাভ নাই। শোনেন, এই হাঁসের আন্ডা, মুরগির আন্ডা, কবুতরের আন্ডা চাইতে ঘোড়ার আন্ডার দাম বেশি। চুপ কর চামচার বাচ্চা, চুপ কর। আমি হারে গুলি করে মাইরা ফালামু। মারলে পাইবেন টিকটিকির আন্ডা। ওই বিষয় আসার সয় সম্পত্তি সবকে ওর নামে। ওই বাচ্চাটারে জিম্মি করে ওই বুইরার কাছ থেকে সবকিছু আদায় করতে হইব। বলবা ঘরে বাইরে যেখান থেকে হোক, ওই টনি বগের ছাটারে আমি পকেটে করে নিয়ে আমু। কই যাইবা ফটিকচাঁদ, বাজামু আমি কলের গান। আরে কই যাইবা ফটিকচাঁদ, বাজামু আমি কলের গান। কই যাইবা ফটিকচাঁদ, বাজামু আমি কলের গান। এটা বুড়োর সাথে কম্পিটিশন, হ্যাঁ? বাকারটা এবার ঠেলা বোঝো। বুঝেছি। হ্যাঁ, আমার সুতার মাঞ্জা কম দিয়েছো। দেখ তুই এটা ধর। আমারটা আমি আনবো। খোকাকে তুলে নিতে এসেছিস? বল তোদেরকে কে পাঠিয়েছে? বল। বিশ্বার বাচ্চাকে আজ আমি আদালতে হাজির করব। চল, ও কোথায় আছে? চল। স্যার আমাদের মেয়ে ফেললো, ও যে বড় কাছে আমি বিরু। দাও, নাহলে গুলি করবো। আপনি পুলিশ আমার পিছু নিয়েছে। গাড়িতে উঠুন। দেখি আপনার বোধহয় ক্ষতি করে ফেললাম।
আমি ওকালতি করি, লাভ ক্ষতির ব্যবসা করি না। আমি দেখছি। কে? এখানে একজন জেল পলাতক আসামি এসেছে। এসেছে। এসেছে? কোথায়? ও ও আমার মনে। ঠাট্টা করছেন? ঠাট্টা আপনারাই করছেন। কারো বাড়ি সার্চ করতে হলে সার্চ ওয়ারেন্ট লাগে। ও সরি ম্যাডাম, চলো। একজন আইনের মানুষ হয়ে বেআইনি কাজ করলেন। ভালোই হলো, শাস্তি দুজনেরই হোক। একই কারাগারে থাকতে পারলে তো আরো ভালো হবে। শুনুন, এখন যাওয়াটা বোধহয় ঠিক হবে না। দেখি খোকার কি হলো। এই ঘরটা তোর মার, এই খাটে তোর মা শুতো। তুই আজ থেকে এখানে ঘুমবি, এখানে ঘুমবি। তোর মার আত্মার শান্তি পাবে। না ভাই, ঘুমা। দুই চোখের ভেতর তুমি আছো তাই, এদিক সেদিক কোনো কিছু দেখার উপায় নাই। বাবা, তুমি যদি গম্ভ হয়ে বসে থাকো, আমিও মায়ের মতো মরে যাব। খবরদার, এই কথা মুখেও আনবি না। ঠিক আছে। হায় আল্লাহ, আপনি আপনি আবারও নেশা করবার লাগছেন। আরে সুরত, এই দুটো হাতে অনেক শক্তি ছিল। মনের পর মন বোঝা আমি মাথায় উঠেছি। আমার ওই শক্তিটা কোথায় গেল রে? কোথায় গেল? কোথায় গেল? এই হাত দিয়ে কেন আমি আমার বউকে ধরে রাখতে পারলাম না? এই হাত দিয়ে কেন আমার মেয়েটাকে ধরে রাখতে পারলাম না? কেন কেন আমি বিশ্বাস করেছিলাম মানুষের জীবনে মান মর্যাদাটাই সবচেয়ে বড়। বাড়ি, গাড়ি, টাকা পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। সবচেয়ে মূল্যবান হচ্ছে মানুষের মন আর মনের মানুষ। মান মর্যাদার ভয় না পেয়ে যদি সেদিন আমি ওর মেয়ের কথা শুনতাম, তাহলে খোকা আজ এতিম হতো না, এতিম হতো না, খোকা এতিম হতো না। যান উপরে যান, নাতিরে বুকুলে হন, শান্তি পেবেন, দুঃখ দূর হয়ে যাইব। খোকা, খোকা, খোকা। খোকা, 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 কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? খোকা, 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 খোকা। কি হলো? চিল্লাইতেছেন কেন? হ্যালো, 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 দারোগা সাহেব, আমি ফটিক চাঁদ মোল্লা বলছি। তাড়াতাড়ি আসুন, আমার 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 নাতি খোকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনি আসুন। খোকা?
কি হয়েছে মোল্লা সাহেব? এই যে দারোগা সাহেব, আমার খোকাকে খুঁজে বের করে দিন। কোথায় যেতে পারে? জানি না, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু নিয়ে যান, আমার খোকাকে বের করে দিন। অস্থির হবেন না, আমরা চারিদিকে ফোর্স লাগিয়ে দিচ্ছি, খোয়াকে আপনি পেয়ে যাবেন। এই যে নিয়ে এসেছি। নানা, খোকা, কোথায় ছিলিস খোকা? আমার মাতের বাড়িতে ছিল, তাই মাকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়েছিলাম নানা। খোকা, না, ও খোকা। আসসালামু আলাইকুম স্যার। আরে আমাকে না, সালাম তোমার নাতি কে? আসসালামু আলাইকুম। দুদিন পরে সেই হবে তোদের মালিক। নানা, আমি একটু ফ্যাক্টরির ভিতরটা দেখে আসি। যা। আচ্ছা। ওয়াও, খোকারে তুলে নিয়ে যাবো, পরে যেমনি কইরা মোল্লা সম্পত্তি সব লেখা নিনু। এই তুমি দিকে যা, যা তাড়াতাড়ি। ফ্যাক্টরি বাবা। খোকা ওই লোক কই দেখছিলাম। আরে খালুজানকে খবর দে, পুলিশকে খবর দে, খোকাকে সন্ত্রাসীরা হাইজেক করতে এসেছে। খালুজান, খালুজান, ও খালুজান, সন্ত্রাসী এসেছে। এই চিৎকার কিসের? হুজুর, খোকা সাহেবের হাইজাকারা তুলে নিয়ে যাইতেছিল, মিশা সাহেব বাঁচাইছে। যাও, খোকাকে এখানে নিয়ে এসো, যাও। জি হুজুর। নিশ্চয়ই খোকাকে জিম্মি করে আমার কাছ থেকে টাকা আদায় করে ফন্দি করেছিল। আমি গোপনে সবকিছু খোকার নামে উইল করে দেবো। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? তুমি এখানে এসছো কেন? আপনি উইলের দলিল করার জন্য একজন উকিল চেয়ে পাঠিয়েছিলেন। তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু আপনাকে সেই মামলায় জিতিয়েছিলাম। আমি তো ওকে মামলা করতে বলেছিলাম, কিন্তু বীরুকে জেলে পাঠাতে বলিনি। বীরু জেলে চলে গেল, এদিকে মেয়েটা রাগে দুঃখে অভিমানে বাড়ি ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। আমি কি সারা জীবন লাশের বোঝা বয়ে বেড়াবো? যাও, তুমি চলে যাও, চলে যাও, আমার কোনো উকিল লাগবে না। যাও প্লিজ, চলে যাও, চলে যাও। আন্টি, তুমি জানো তোমার কথা আমার খুব মনে হয়। খোকা, লক্ষ্মী শোনো। গা, তুই ওকে চিনিস? উনি আমার মায়ের মতো, আমাকে খুব আদর করতো। না মানে, ও যেখানে থাকতো তার কাছাকাছি একটা বাড়িতে আমি থাকতাম। আর বাচ্চাকে কে আদর করে বলুন? ও যার আশ্রয় ছিল তাকে তুমি চেনো? দেখা হয়েছে একবার, খুব একটা পরিচয় হয়নি। কিন্তু ওনাকে আপনি কি দরকার? যে আমার নাতিকে এতটা বছর লালন পালন করলো, তাকে আমি কৃতজ্ঞতা জানাবো না? সব বড় লোকদের কি খুব একটা কৃতজ্ঞতা বোধ থাকে? এই যে ধরুন, এক্ষুনি যে লোকটির কারণে আপনি আমাকে বের করে দিতে চেয়েছিলেন, সেই লোকটি কেমন আছে না আছে একটিবারও কি জেনেছেন? আমি ইচ্ছে করে জানতে চাই না। তেমন জেলে দেখে আমি সহ্য করতে পারবো না। জেলের বাইরে দেখলে? তাও সহ্য করতে পারবো না, কারণ সে আমার নাতি থেকে পিতৃহারা করেছে, আর সেই শোকে দুঃখে আমার মেয়েটা মারা গেছে।
দেখার উপায় নাই। তুমি তুমি এই গান জানো কি করে? এই গান তো আমার মেয়ে গাইতো। আমি তো আপনার মেয়ে হয়ে গান গাইলাম। সত্যি সত্যি তুই আমার মেয়ে, তুই যাবি না। তোর হাত ধরে আমি অনুরোধ করছি, তুই যাবি না। তুই এখানে থাকলে আমি আমার মেয়েকে পাবো, আমি আমার মেয়েকে পাবো। খোকা খোকা তার মাকে পাবে। বল তুই যাবি না, বল তুই যাবি না, বল তুই যাবি না, বল তুই যাবি না। মাকে ছেড়ে কি ফেলে যেতে পারে? ফটিক চাঁদ মোল্লা গভর্নেন্স দিয়ে নাতিরে পাহারা দিব। ওই তোরা শুনছস? মাইয়া লোক দিয়ে নাতিরে পাহারা দিব। মদ্য সেবন, নারী ধর্ষণ, এই দুইটার উপর আমার স্পেশাল ডিপ্লোমা আছে। কিনা ফালামু, টাকা দিয়া ওই সেমরিটারে কিনা ফালামু। চুপ চুপ লক্ষ্মীটি, শুনবে যদি কল্পটি, একটা ছিল তোমার মতো ছোট্ট রাজকুমার। একদিন কি করলো শেষে ঝকমকিয়ে যুদ্ধ বেশে, পাড়ি দিল চুক্তি করে পথে অজানা। চুপ চুপ লক্ষ্মীটি। আন্টি এসো, যাও। এক্সকিউজ মি, আপনি আপনি বুঝি নতুন গভর্নেন্স? জি। মাইনে কত পান? জানি না। আমি আপনাকে মালামাল করে দেব, শর্ত একটাই। কিরকম? আপনি ছেলেটাকে গোপনে আমার হাতে তুলে দেবেন। শর্ত যদি না মানি? প্রস্তাব যখন দিয়েছি, শর্ত না মানলেও মৃত্যু অনিবার্য, কথাটা জানাজানি হলেও ফলাফল একই, অর্থাৎ মৃত্যু। আজ রাতেই ঘটনাটি ঘটবে। হ্যালো, কি? কি হলো? নিশ্চয় ফিরে এসেছে। আমার কথা আমি রেখেছি। টাকা ভর্তি ব্রিফকেস। খোকা কোথায়? কোটি টাকার বিনিময়েও খোকাকে পাওয়া যাবে না। ও, খোকাকে রক্ষা করার জন্য তোকে চাকরি দেওয়া হয়েছে। আমার পথের কাটা তুই। আগে তোকে সরিয়ে নেই, তারপর খোকাকে। আয়! আয়! তিথির স্বামীকে কে খুন করেছিল বল, বল। আজ তোকে আমি মেরেই ফেলবো। শহরের বাচ্চা, তোকে আমি জেলখানাতে ঢুকাবো। ওস্তাদ জিন্দাবাদ। খোকাকে দেখে যাবেন না? না, আর মায়া বাড়াতে চাই না। ফটিক চাঁদ মোল্লার কাছে এবার ব্যাপারটা জানাজানি হয়ে যাইব। আমার বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা নেওয়ার আগে আমি সংকটের মাইরা ফালাবো। সংকটারে
এই মাইজা ফালান লাশ বাস দিয়া 3 রাস্তার মোড়ে খাড়া করে রাখেন। আপনি ছেড়ে দেবার আগে একটা শেষ কথা কইয়া যাই, ফুলবানুরে টার্গেট করেন। ফুলবানু ওই পরিবারের সাথে পরিচিতা। ফুলবানু, ফুলবানু, কিরে ফুলবানু, ওই ওই শালি, কিরে মাথা হাত দিয়ে বসেছিস কেন? ওই দোকানে কাস্টমার নাই কেন? দোকান দোকান বন্ধ করে দিচ্ছি। কেন? ভেজাল ধরার ম্যাচের নামছে মাঠে, তুই তো জানো সেইখানকার মানুষ ভেজাল, তুই তো জানো সেইখানকার খাবার ভেজাল, তোরা খাইলে জামিন পামু না। কাইন্দ না ফুলবানু, কোনো চিন্তা নাই, অনেক টাকা নিয়ে আসছি। এই ব্রিফ কেসটা খুললেই দেখতে পারবি ব্রিফ কেসের ভিতরে কত টাকা। আরে দেখ এই ব্রিফ কেসের ভিতরে কত টাকা, দেখছো টাকা। দেখ গায়ে পড়লি কেন? কি হয়েছে? আবে কানু, আবে কানু, আজকে তোর লগে আমার পিরিত করবার ইচ্ছা করতেছে। আমার লগে না, তোর পিরিত হয়েছে টেকার লগে। যা ঘরে গিয়ে ড্রেস পাল্টায় আয়, আজ তোরে নিয়ে বাইরে যামু, খামু দামু। যা। ও যাবি না? সত্য কইতাছ? হাসাই হাসাই কইতাছি। যা। ভালো লাইট মানে শালি কুপ্ত চর, আজ তোরে খাওয়া ফেলামু। আরে এমন একজন সুন্দরী মাইয়া মানুষকে খাইয়া ফেলাইবেন? আপনি এমন বেরোসিক লোক কেন? তুই আমার গোপন কথা ফাঁস করে দিয়া আমার ধরায় দিতে চাইছিলি। আমি ভাড়া থাকি, হ্যাঁ টাকা দিচ্ছে, আমি কাম করতে গেছি, আপনি টাকা দিলে আপনারও কাম করুন। ওস্তাদ মাইরা ফেলাইলে তো পুঞ্জি শের, কামে লাগা। আপনার মাথাটা না গরুর মাথার মতো, খালি ঢুস মারতে চান। আপনার ফেসের মাথায় বিমাল আছে, একেবারে শিয়ালের মতো। ঠিক আছে, তোরা ভাড়া করলাম, যত চাবি দিমু। কামটা কি? ফটিকচাঁদ মোল্লার বাড়ি থেকে বুদ্ধি কইরা ওই খোকারে আইনা আমার কাছে দিবে। হিস্ট্রিটা তো এরকম না, সম্পত্তির লাইগা ফটিকচাঁদ মোল্লার মায়ের জামাইটারে বোমা ফাটাই আপনি মাইয়া ফেলাইছেন। আরে মিঠা মিঠি তার ড্রাইভার বিরুমিয়ারে খুনের দায় ফাঁসাইয়া দিচ্ছেন। এখন তার নাতিটা রানতে পারলে তার জিম্মি কইরা ফটিকচাঁদ মোল্লার সয় সম্পত্তি লেখা নেবেন। এই তো আজ রাতের মধ্যে কামটা ছাপা করে ফেলাম, কাল সকালে পোলাটারে আপনার হাতে তুইলা দিমু, মাল রেডি রাখেন। গায়ে হাত দিয়া দিন লাগে কোথায় চোস? আরে গরিব প্রেমাইরা লাভ কি? হইয়া থাক, গেছে গা।
থ্যাংক ইউ। ওকে। এই বেঈমান, তুই খোকাকে ওদের হাতে তুলে দিলি? মাল পাইছি তুই দিচ্ছি, ভেজাল কাম করাই আমার নেশা। আমার খোকার যদি কিছু হয় আমি তোকে কিন্তু মেরে ফেলবো। আরে খোক আর কিছু হইব না, গাড়ি থেকে সব পেট্রোল তুইরা রেখে দিচ্ছি, 3-4 কিলো গেলেই হালাই বন্ধ হয়ে যাব। আরে চিন্তা করতেছিস কেলা, আমি পুলিশে ভি খবর দিয়ে দিচ্ছি, যেখানেই বন্ধ হইব সেইখানেই তার ধরা খাইব। আব্বে হালার জানা, নিসারে দোষী না বানাইতে পারলে তুমি নির্দোষ হইবা কেমনি? জায়গা মতন যাও। আরে যাও। কি হয়েছে স্যার? তেল শেষ। ফরহাদ, ফটিকচাঁদ মোল্লার কয়ে দে ওর নদীর খোকারে কিডন্যাপ করছি, বিষয় আশয় সবকিছু আমার নামে লেখা না দিলে ওর লাশ পাঠিয়ে দিব। পুলিশ? গুলি করবো। আজ তোর সাথে আমার ফাইনাল খেলা। অনেক জ্বালাইছস, অনেক। আজ তরে মাইরা খালি মাঠে ওয়াকওভার নিয়ে যেতুম। তুই খোকাকে নিয়ে যা, আমি দেখছি। ঠিক আছে ওস্তাদ। মহামান্য আদালত, এই সেই খুনি, তার খুনের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাকে জেলে পাঠিয়েছিল, আমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। ওর বিচার করুন মহামান্য আদালত, ওর বিচার করুন। আর আপনি যদি বিচার না করেন তাহলে সত্যকে আমি খুন করে আমি আবার জেলে যাব। মহামান্য আদালত, আমি আবার জেলে যাব। আদালত কি নাট্যশালা যে যখন তখন যাত্রার নাটক মঞ্চস্থ হবে? আমি পুলিশকে আদেশ করছি ওদের দুজনকে গ্রেপ্তার করা হোক। ইয়োর অনার, বিনা অপরাধে এই লোকটির কারাবাস হয়েছে। সেদিন মিথ্যের আড়ালে সত্য মুখ লুকিয়ে কেঁদেছে। সে অস্ত্র আমরা কেউ দেখিনি, কেউ দেখিনি। সে যে খুন করেছে তার যথেষ্ট প্রমাণ আদালত পেয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। তাছাড়া এই উকিল সাহেব এই ঘটনাকে সত্য প্রমাণ করেই সেদিন তার শাস্তি বিধান করতে সাহায্য করেছিলেন। প্রায়শ্চিত্ত ইয়োর অনার, প্রায়শ্চিত্ত। সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আদালতের বিশেষ অনুমতি ক্রমে
আমি আসামির পক্ষে দাঁড়িয়েছি। যে সমস্ত কারণ উপস্থাপন করায় সেদিন তার শাস্তি হয়েছিল, তার অন্যতম কারণ ছিল পিস্তলের গায়ে তার ফিঙ্গারপ্রিন্ট, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ মিথ্যে। সেটা প্রমাণ করার জন্যই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট জনাব মশিউর রহমান সাহেবকে আমি আদালতে আসতে অনুরোধ করেছি। আমি তাকে সাক্ষ্য হিসেবে জেরা করার অনুমতি প্রার্থনা করছি, ইওর অনার। অনুমতি দেয়া গেল। সেদিন যে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আপনি দিয়েছিলেন সেটা কি সত্যি ছিল? না, মিথ্যে। মিশা সদাগর সেদিন আমার সন্তানকে জিম্মি করে এই মিথ্যে রিপোর্ট লিখিয়েছিলেন। ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট যদি বীরুর বিরুদ্ধে না দেয়, তাইলে তোর সন্তানের লাশ আমি তোর উপহার দিব। পরিষ্কার? থ্যাংক ইউ। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা, ইওর অনার। আমার মতো আর 10টা ভালো মানুষ এই দেশে থাকলে দেশটা সত্যি সোনার বাংলা হয়ে যেত। মিশা সওদাগর, আপনি কি এখনো বলতে চান মোল্লা সাহেবের মেয়ের স্বামীকে হত্যা করার জন্য গাড়িতে বোমা নিক্ষেপ করেননি? বোমা? আরে বোমা বাজা তো সব ধরা পড়ছে, আর এগুলোকে ধরতে আমাদের মতো দেশপ্রেমিক জনসাধারণরাই তো সহযোগিতা করছে। আমি বোমা মারতে যাবো কোন দুঃখে? খোকাকে জিম্মি করে মোল্লা সাহেবের সয় সম্পত্তি হাতিয়ে নিতে চাননি? উকিল সাহেব আর মাথায় বোধ হয় সামান্য কদুর তেল দেওয়া দরকার। কেমন জানি এলোমেলো কথা বলছেন। খোকাকে জিম্মি করতে চেয়েছিল সে। এই জেল পড়া তো সন্ত্রাসীর কাছ থেকে খোকাকে বাঁচানোর জন্যই আমার কাছে নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, কথাই কইছেন। জজ সাহেব, আমি কি এই বাক্সটার মধ্যে ঢুইকা দুইটা কথা কইবার পারুম? কে তুমি? আমি ফুলবানু, ভেজাল খাবারের হোটেল চালাইতাম। এখন তো সব ভেজাল ধরা পড়বার লাগছে, তাই ব্যবসা চাঙ্গে তুইলা ভালো মানুষ হয়ে গেছি। আমি সবার সামনে একটা ম্যাজিক দেখাইতে চাই। সেই ম্যাজিকটা দেখলেই আপনি আসল অপরাধীদের দরবার পারবেন। সাক্ষীর কাঠ গড়ায় এসে কথা বলো। মিশা সওদাগরের ধরবার লাইগা আমি আর উকিল সাহেবা নর্তকী সাইজা তার বাড়িতে নাচছি, গান গাইছি। ট্যাপ রেকর্ডারে তার খুনের স্বীকারোক্তির কথা রেকর্ড করতে গেলে ধরা খেয়া যাই। ভাগ্যাহি আমি জানি ওই সালা জানা আমারে ছাড়বো না, তাই আরেকটা টেপ রেকর্ডার কুম্মরে নিয়ে ঘুরতাম। ভিলেন সাইজা খোকারে হ্যার হাতে তুলে দিচ্ছি এবং পুলিশে খবর ভিড়েছি, যাতে সালা জানার আমও যায় ছালাও যায়। বাকিটা নিজের কানে শুনালাম। জোসেফ, ঠিক আছে, তোর ভাড়া করলাম, যত চাবি দিমু। কামটা কি? ফটিকচাঁদ মোল্লার বাড়ি থেকে বুদ্ধি কইরা ওই খোকারে আইনা আমার কাছে দিবি। হিস্ট্রিটা তো এরকম না। সম্পত্তির লাইগা ফটিকচাঁদ মোল্লার মায়ের জামাইটারে বোমা ফাটাই আপনি মাইয়া ফেলাইছেন। আরে মিঠা মিঠি তার ড্রাইভার বীরু মিয়ারে খুনের দায় ফাঁসাইয়া দিচ্ছেন। এখন তার নাতিটারে আনতে পারলে তার জিম্মি কইরা ফটিকচাঁদ মোল্লার সয় সম্পত্তি লেখা নেবেন। এই তো করছো কি তুমি? মিশা সওদাগরের নিজস্ব স্বীকারোক্তি অনুযায়ী বোঝা গেল বীরু সম্পূর্ণ নির্দোষ। তার জেল পালানোর অপরাধকে মানবিক কারণে অত্র আদালত ক্ষমার চোখে দেখল এবং তাকে বেকসুর খালাস প্রদান করল। খুন থেকে শুরু করে বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় মিশা সওদাগরকে বাংলাদেশ পেনাল কোড 302 ধারা মোতাবেক অত্র আদালত তাকে ফাঁসির আদেশ প্রদান করল। বাবা, সামান্য ছাত্রা চোর থেকে এত বড় সন্ত্রাসীর রাজা হইলাম। আমারে কিনা 2 পয়সা রশি দিয়া ফাঁসিতে ঝুলাইবো, এই অপমানের বোঝা আমি কি কইরা সহ্য করম? আরে এটা কি হয়?
ও জনগণ ভাইরা, এটা কি হয়? হয় না। জাজ সাহেব, দেশের সমস্ত বড় বড় সন্ত্রাসীরা আমার মুখে ক্যাকটু ক্যাকটু তুই ফেলবো না? আর ও পুলিশ ভাই, তুইও বেঈমান, আমিও বেঈমান। দাঁড়া। খোকাকে নিয়ে কোথায় যাচ্ছিস? আমার পোলারে আমি নিয়ে যাইতেছি। আমার মেয়ে ওকে 10 মাস পেটে ধরেছে। আমি 10 বছর ধরে ওরে পাইলা পুষে বড় করছি। আমি 27 বছর ধরে তোকে পেলে পুষে বড় করেছি। নাটক শুরু হয়েছে। আপনারা দেখা থেকে ভাবতাম ফটিক চান মোল্লার বুকটা হইব 70 ইঞ্চি চওড়া। আমি একটি কথা বলতে চাই, ওই বুকে কি সবার ঠাই হতে পারে না? হ্যাঁ পারে, অবশ্যই পারে। এই বেটা, খুব চটক চটক কথা বলছিস, দেখছিস না আজ কত বছর ধরে আমার পায়ের জুতোটা ময়লা হয়ে আছে। প্রতিদিনই মুইসা মুইসা এই জুতা পরিষ্কার করছে। আমার বুকে আয়, বুকে আয়। আয় নানু ভাই, না ভাই, আয়। হায়, কি করতেছেন? পরে বড়ি জোড়া ধরছেন, আমি তো আগে বলবি তো।